হাসব্যান্ড অফিস থেকে ফেরার পথে ফোন করে বলল যে, "আমি মোটা, মোটা নোটের আটা বা কাটোয়ার ডাঁটা নিয়ে যাচ্ছি।" তখন আমি বললাম, "তো কি দিয়ে বানাবো?" "দেখো ইলিশ মাছ বা এমনি টাটকা মাছের মাথা বা চিংড়ি মাছ পাও, যা পাও নিয়ে এসো।" তো দেখলাম ইলিশ মাছ পাইনি, তো চিংড়ি মাছ নিয়ে এলো। আমিও সেই সময় বাড়িতে থাকা কুমড়ো, পটল, ঝিঙে, আলু, রাঙা আলু সব কেটে ফেললাম। এরপর আনার পরেই চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছ ভাজতে তো বেশি সময় লাগে না। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। খুবই সিম্পল ভাবে বানাবো। যা গরম পড়েছে এইটা, এর সঙ্গে একটু টক ডাল বানিয়ে ফেলি। একদম ব্যাস, আর কিছুই লাগবে না। এরপর আপনার যদি তেল ১ম এ বেশি দিয়ে থাকেন, নাহলে আমি একটু তেল এড করলাম। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমরা খুবই পছন্দ করি এই রেসিপিটা। কাদের, কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ১ম এ রাঙা আলুটা দিয়ে ২ থেকে ৩ মিনিট একটু ভেজে নেব। খুবই ভালো লাগে, আর এইগুলো সিজনের দিনেই বেশি ভালো লাগে। আর কাটোয়া ডাঁটা অনেকে আবার মোটা, মোটা বলে পছন্দ করে না। যেহেতু আমরা সব ধরনের ডাঁটা খেতে পছন্দ করি, তো তার জন্যেই এটা নিয়ে আসা হয়। বিভিন্ন ধরনের করে নিরামিষেও বানিয়ে থাকি। এরপর পটল আর কুমড়োটা দিয়ে দিলাম। শক্ত, শক্ত সবজিগুলোও দিয়ে দিয়েছি। আর কোনো রকম তামঝাম ছাড়াই বানাচ্ছি, ঘরোয়া উপায়ে। যা গরম পড়েছে, আর সব সবজি ভেজে তুলে অত ঝামেলা করছি না। একভাবেই আপনি বানিয়ে নেবেন, যাতে করে কোনো অসুবিধে না হয়, আর স্বাদও তার ঠিকঠাক বজায় থাকে। এরপর পটল আর কুমড়োটাও একটু ভাজা, ভাজা হয়ে গেলে বড়, বড় করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, আর তার সঙ্গে কিছুটা ঝিঙ্গা দিলাম। কেন জানি না এই রেসিপিটাতে আমার ঝিঙ্গা আর রাঙা আলু খুব পছন্দ। যার জন্য আমি যখনই রাঙা আলুটা আমাদের সবসময়ই থাকে, আর হাসব্যান্ড যখনই বলেছে যে নিয়ে আসছি, আমি আগে ফ্রিজ খুলে দেখলাম যে ঝিঙেটা আছে কিনা। ঝিঙেটাও এর সঙ্গে ভালো করে একটু ভাজা, ভাজা হয়ে গেলে, ঝিঙেটা হলে একটা বেশ মাখো, মাখো ব্যাপারও এসে যায়, ভালো লাগে খেতে এর মধ্যে। অন্য কিছুতে না ভালো লাগলেও এই রেসিপিটাতে আমার খুব ভালো লাগে। তারপর আমি ডাঁটাগুলো মাঝখান দিয়েও কেটে রেখেছি। ভালো করে বেশি পাতা নিইনি। ডাঁটাগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আপনারা অনেকেই পাতা এর মধ্যে দেন না জানি, কিন্তু আমি একটু দিলাম। আর যদি না দিতে চান, পাতাগুলো না দিলেও শুধু ডাঁটা দিয়ে করলেও ভালো লাগে। এরপর ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেবো, আর ডাঁটাটা বা এই শাকটাও এর সঙ্গে ভেজে নেবো, যাতে করে এরও একটা সবুজ, সবুজ গন্ধ চলে যায়। এখানে আমি আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আমি সবসময় বেটে এখন ৩-৪ দিনের জন্য সর্ষের তেল দিয়ে রেখে দিই। আমি প্রত্যেকটা রেসিপিতে বলে থাকি। সেখান থেকে বড় চামচের ১ চামচ দিয়ে দিলাম বেসিক মসলা, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লো বেশি আপনি লঙ্কা গুঁড়ো না দিলে কাঁচা লঙ্কা দিতে পারেন। যেহেতু ওখানে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আমি একটু ঝাল, ঝাল করছি। আর তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এই গরমের সময় বা শীতের সময় একটু মশলাটা বেশিই বেটে বর্ষাতে কিন্তু খুব একটা বাটি না। কিন্তু গরমের সময় বা ঠান্ডাতে তো কিছু হয়ই না, বেটেই রাখি। যাতে করে ২-৩ দিনের মতো বেটে রাখলে তো রান্না করতে সুবিধা হয়। গরমে না হলে সেই আবার বাটরে, বেশিরভাগ আমাদের বাটা মশলাই খাওয়া হয় বলে, যার জন্য আমি বেটেই রেখে দিই। এরপর ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিলে যতক্ষণ না পর্যন্ত আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা যায়, তারপর আমি এখানে একটু ঈষদ উষ্ণ জল গরম করছি, যাতে করে সবজিটা তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু গরম জল দিলে স্বাদও বজায় থাকে, আর তাড়াতাড়ি রেসিপিটা কমপ্লিটও হয়ে যায়। এরপর আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। ঢাকা দিয়ে ৮ থেকে ১০ মিনিটের মতো হতে দেবো, যাতে এই কাটোয়ার ডাঁটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। দেখুন অনেকটাই জল আছে, মরে যাবে। কারণ আমি এটাকে আরেকটু ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে রাঙা আলু-টালুগুলো একটু ভেঙে দিতে হবে। তবে ডাঁটা-ফাটাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। আর সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন দারুণ সেদ্ধ হয়েছে, খুব গরম, ভাঙা যাচ্ছে না। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আর এতে আপনি রাঙা আলুটাই ভাঙলে হবে, আলু-টালু ভাঙার দরকার নেই। খুব ভালো লাগে। যারা খায় তারা তো জানেই এর স্বাদ কী হয়। এরপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আপনি যদি নিরামিষেও করতে চান, আমরা ছোলা দিয়ে করে থাকি। আমি আবার এরপরে এঁচোড়ের দানা যখন আসবে, কাঁঠালের দানা, সরি কাঁঠাল, এঁচোড় পাকা কাঁঠাল, কাঁঠালের দানা দিয়েও বানিয়ে থাকি। এরপর আমি একটু চিনি দিলাম। চিনিটা সম্পূর্ণ আপনার উপর। আর আমি ভাজা মশলা ইউজ করছি। ভাজা মশলা সব বাঙালি বাড়িতেই থাকে। নাহলে একটু ধনে, জিরে, শুকনো খোলায় একটু শুকনো লঙ্কা দিয়ে ভেঙে গুঁড়ো করে নিলেই হবে। এরপর আমি ঢাকা দিয়ে ২ মিনিটের মতো হতে দিলাম, যাতে ফ্লেভারটা মিশে যায়। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। এটা যখন ঠান্ডা হবে অনেকটাই রাঙা আলু সবকিছু দেওয়ার জন্য অনেকটাই হবে। আপনি চাইলে আরো একটু ভেঙে দিতে পারেন। খুবই ভালো লাগে, সিম্পল একটা রেসিপি। আর যারা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে বলব একবার বানিয়ে দেখুন। আর কাটোয়া বা নোটে ডাঁটা প্রেমিকদের কাছে তো এই রেসিপিটা একদম পারফেক্ট। নিরামিষেও আমাদের খুব ভালো লাগে। দেখুন শুকনো, শুকনো হয়ে গেছে। এরপর যখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটু ঠান্ডা হবে, তো একেবারেই শুকনো হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন একেবারে শুকনো হয়ে গেছে। আমাকে একটা লাইক করে দেবেন।